চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে 7 জনের মৃতদেহ উদ্ধার করার খবর আমরা আগেই জানিয়েছি। আরও বিস্তারিত জানবো, প্রতিনিধি বিল্লাল ঢালি আমাদের সাথে যুক্ত আছেন। বিল্লাল ঢালি, আপনার কাছ থেকে জানতে চাই, অনুসন্ধানী টিমের সাথে কি আপনার কথা হয়েছে? বিস্তারিত আমাদের জানাবেন। চাঁদপুরের ইতিহাসে কিন্তু এবারই প্রথম এই নদীপথ ফেরিঘাটের ঠিক অপোজিট সাইড হাইমচর উপজেলার মাঝের চর এই জাহাজটি নোঙ্গর করা আছে এবং এই জাহাজটিতে 7 জনের মৃতদেহ পড়ে আছে। তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে যায়, সাথে আমরাও ছুটে যাই। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পারি প্রশাসনের পক্ষ থেকে পুরো জাহাজটিকে তাদের নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং নিশ্চিত করা হয় এখানে 5 জনের মৃতদেহ আছে জাহাজের মধ্যে এবং 3 জনকে কিন্তু তারা জীবিত মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 3 জনের মধ্যে 2 জন কিন্তু মৃত্যুবরণ করেছে এবং অপর যিনি চিকিৎসাধীন আছেন তার নাম সবুজ, তাকে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আমি পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছিলাম যে এই ঘটনাটি কিভাবে তা কেমন ঘটনা বলে সন্দেহ করছেন। তিনি আমাকে যেমন জানিয়েছেন এই ঘটনার বিষয়ে কয়েকটি বিষয় তারা মাথায় রেখে ঘটনা তদন্ত শুরু করেছেন তারা। তার মধ্যে একটি আছে যে এইটি ডাকাতির ঘটনা হতে পারে, তবে তারা বলছেন যেহেতু এই লঞ্চে লাইং জাহাজের নাবিক বা চালক এদের বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কাছে খুব বেশি একটা টাকা থাকার কথা নয়, সেহেতু তারা এখানটাতে পূর্ব শত্রুতা করে কেউ এই ঘটনা ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে আসলে কিভাবে হত্যা করা হয়েছে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন গতকাল রাতের কোনো এক সময় তাদের মাথায় দেশ তারা মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত জাহাজের ভিতর বিভিন্ন পুলিশের বিভিন্ন সদস্যরা অবস্থান করছেন এবং তারা এই লাশের যে সুরতাল আছে তা সম্পন্ন করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে তারা হয়তো জাহাজ থেকে এই লাশগুলো নামিয়ে নিয়ে আসবেন এবং আমাদেরকে এর বিস্তারিত জানাবেন বলে তারা জানিয়েছেন।